আজকের রিজনিং ক্লাসে আমরা মিসিং নাম্বারের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব, যেখানে 12টা কোশ্চেন রেখেছি। 12টা কোশ্চেন ভেরিয়াস টাইপসের কোশ্চেন, তবে এই কোশ্চেনগুলো আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসন্ন পরীক্ষা বলতে রেলের এনটিপিসি গ্রুপ ডি রয়েছে, তার সঙ্গে ডাব্লিউপি বা ডাব্লিউবিসিএস পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। গতকাল ওই টপিকটা নিয়েছিলাম, সেখানে 8খানা প্রবলেম করেছিলাম, আজকে 12খানা করব, তারপরে প্রায় 80খানার একটা প্র্যাকটিস সেট দেবো। ঠিক আছে, করে নিও, এই টপিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো, লুপ্ত সংখ্যার নির্ণয় করো। আগে যেমন আমি নিজে ড্র করছিলাম, আজকে আজকে কিন্তু আমি কোশ্চেন অলরেডি রেখেই দিয়েছি। লুপ্ত সংখ্যার নির্ণয় করো। লুপ্ত সংখ্যা বলতে কোন জায়গাটা দেখো, যেটাকে হাইলাইট করছি, এই জায়গাটা কি হবে ভালো করে দেখো। হয়ে গেলে অপশান দেওয়া আছে, আজকে 12টা কোশ্চেনে 12টা অপশান দেওয়া থাকবে। হয়ে গেলে জলদি অ্যান্সার করো, চ্যাটে অ্যান্সার দেবে, কেউ মুখে অ্যান্সার দিও না। দেখে নাও। আচ্ছা, দেখা যাক বাকিরা। অ্যান্সার ফরিদুলের পেয়েছি, অ্যান্সার ফরিদুল দিয়েছে খুব তাড়াতাড়ি। অঙ্কিতা বললে, অনিন্দিতা বললে। আচ্ছা আচ্ছা, বাকিরা আর দু একজন দাও, আর দু একজন দাও, তারপরে আমি করতে শুরু করব। দেখো, এটা বুঝতে পারছো, চারদিকে চারটে সংখ্যা, মাঝখানে এই সংখ্যাগুলো আছে, এইগুলো বলতে 30, 140, তারপরে কোশ্চেন মার্ক, হ্যাঁ কি না? তাহলে এই 30, 40, 140 সংখ্যাগুলো বাদ বাকি চারটে সংখ্যা দিয়ে আসছে। কিভাবে আসছে দেখো তো। আমি যদি এইভাবে করি, ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ। 10-এর সঙ্গে 5 যোগ করি, আর নিচের দুটোর মাইনাস করি, মানে এই দুটোর প্লাস, এই নিচেরটার মাইনাস, তাহলে 14-2, এই সরি সরি 14-12, এই দুটোকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে? 15 × 2 করলে 30 হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে তার পরেরটা কি করব? 11+9 গুণিত 17-10 করে একটু ভেরিফাই করে নেওয়া প্রয়োজন যে 140 হচ্ছে কিনা। তাহলে 20 × 7, অফকোর্স 140 হয়ে যাচ্ছে। তাহলে এই যুক্তি কি আমরা অ্যান্সার বের করার ক্ষেত্রে যে কাজে লাগাই, তাহলে 15+10 গুণিত নিচের সংখ্যাটা কি? 9-8, ওপরেরটা প্লাস হবে, নিচেরটা মাইনাস হয়ে পরস্পর গুণ। তাহলে 15-10-এ 25 গুণিত 1, 25 অ্যান্সার, হ্যাঁ কি না? বর্ষার পেয়েছি, জয়শ্রী, শাহরুখ, রজত, ভেরি গুড। তাহলে অ্যান্সার কি? অপশান সি, 25। কোনো ডাউট থাকলে বলো আমাকে। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? প্রত্যেকের প্রিয়াঙ্কা ক্লিয়ার, হিরক ক্লিয়ার, শাহরুখ স্যার। কোনো অসুবিধা নেই? ভালো করে দেখে না, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে। শুভ, বুঝতে পেরেছো? সুচরিতা, দেবস্মিতা, বোঝা গেছে তো? স্যার। চলো দেখে নাও পরের কোশ্চেন, একটু তাড়াতাড়ি করাবো, একটু রাত হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখে নাও। লুপ্ত সংখ্যা নির্ণয় করো। আমি গতকাল এই ধরনের প্রশ্নের কথাই বলছিলাম। এই ধরনের প্রশ্ন বলতে কি ধরনের? এখানে কিন্তু আমরা আলোচনা করব একটা এরকম ক্লোজ সিস্টেম, যেখানে রো কলামে বেশ কিছু নাম্বার রয়েছে। মিসিং নাম্বার নির্ণয়, মানে মিসিং নাম্বারটি কত, এইখানে ফাঁকা জায়গায় কোন নাম্বারটি বসবে। দেখো তো জয়দেব, পারা যায় কিনা? জলদি দেখো, নিশ্চয়ই কোনো ক্রোনোলজি একটা মেনটেন করেছে বা কোনো ব্যাপার আছে। দেখো তো পারা যায় কিনা। দেখো, খুব কঠিন বলবো না, নাম্বার প্লাস মাইনাস আইডেন্টিফাই করাটাই ব্যাপার। তাড়াতাড়ি করবে, কয়েকজন অ্যান্সার করলে তবে এ করব। আচ্ছা, ফরিদুলের অ্যান্সার পেয়েছি, বর্ষার অ্যান্সার পেয়েছি, বড্ড তাড়াতাড়ি পেয়েছি, অনেক তাড়াতাড়ি পেয়েছি। দেখো, তোমরা কোশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে নিও, যদি আঁকতে বা টুকতে অসুবিধা হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখে নাও। আচ্ছা, আর কেউ? আচ্ছা, অনেকের অ্যান্সার পেয়েছি, পারফেক্ট পারফেক্ট। প্রিয়াঙ্কা বলেছো, শুভ বলেছো, অনিন্দিতা বলেছো, জয়দেব বলেছো। দেখে নাও তাহলে কি যুক্তিতে বলেছো। আচ্ছা, বর্ষার যুক্তির একটু শুনি, কি যুক্তি ইউজ করেছো? হুম। স্যার ওই 77 আর 31 যোগ করে
4 দিয়ে ভাগ, মানে হ্যাঁ, সবকটা তাই হচ্ছে, উপরেরটা মানে লাস্টের সংখ্যাটা যোগ করে 4 দিয়ে ভাগ। ভেরি গুড, মানে ওপর আর লাস্টেরটা যোগ করে 4 দিয়ে ভাগ, তাই। তাহলে 20 প্লাস 12 ডিভাইড বাই 4 করো, তাহলে 32/4 করো, 8 অ্যান্সার। হ্যাঁ কি না? তারপরটা 16 প্লাস 64 করো, 64 প্লাস 16 যোগ করলে কত হয়? 80, ডিভাইড বাই 4 করো, 20 হচ্ছে। সেই যুক্তিতে যদি অ্যান্সার বের করতে চাই, 31 প্লাস 77, 31 প্লাস 77 যোগ করলে কত হয়? 8, 108, তাকে 4 দিয়ে ভাগ করলে 27। হ্যাঁ কি না? পারা উচিত অপশান সি, 27 অ্যান্সার। কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে মোটামুটি প্রত্যেকের? হ্যাঁ কি না? শাহরুখ বোঝা গেছে তো? দেবস্মিতা হ্যাঁ বুঝতে স্যার, বুঝে পেরেছো? গেছি। রেসপন্স করতে হবে। জয়শ্রী ক্লিয়ার? এইভাবে করেছো? সুচরিতা? চলো হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেন। আবার দেখো পুরোনো টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আগেও আমি করিয়েছি। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি প্রিয়াঙ্কা অ্যান্সার করবে, তাড়াতাড়ি অঙ্কিতা অ্যান্সার করবে, শুভ অ্যান্সার করবে, প্রত্যেক অ্যান্সার চাই, অনিন্দা অ্যান্সার করবে। দেখে নাও পারা যায় কিনা। খুব কঠিন কোশ্চেন একেবারেই নয়। আগে গতকালও এইরকম ধরনের অঙ্ক মানে কোশ্চেন করিয়েছি, গতকালও এইরকম ধরনের কোশ্চেন আমরা করিয়েছি। দেখো পারা যায় কিনা। গতকালও এই ধরনের প্রশ্ন করিয়েছি। আচ্ছা অ্যান্সার পেলাম, ফরিদুল অ্যান্সার পেয়েছি। আচ্ছা বাকিরা কঠিন কিছু নয়। মাঝখানে বড় সংখ্যা মানে, মাঝখানে যখনই কোনো এরকম বড় সংখ্যা দেওয়া থাকলে তার মানে এটা বুঝতে হবে যে প্লাস মাইনাস করে কোনো ব্যাপার হচ্ছে। কি ব্যাপার হচ্ছে ভালো করে বুঝে নাও। দেখো এখানে না কানেকশন হবে এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে এটা, এইটাই একটু সমস্যার ব্যাপার। আমরা মেনলি অপোজিট টপোজিট দেখি, এখানে কিন্তু অপোজিটের ব্যাপারটা হবে না। এখানে হবে এইভাবে দুটো সংখ্যার সঙ্গে পারস্পরিক সম্পর্ক দেখব, আর ওই কোনাকুনি দুটো সংখ্যার সঙ্গে পারস্পরিক সম্পর্ক দেখব। কিভাবে দেখে নাও। আচ্ছা বর্ষার অ্যান্সার বলছো 89, ফরিদুল বলছো 76, অঙ্কিতা বলছো 76। আচ্ছা দেখা যাক। 89 তো অপশনে নেই বর্ষা। হ্যাঁ স্যার, নেই। একটু মনে হচ্ছে একটু ঠিকঠাক করা প্রয়োজন। দেখো তো 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার যোগ করলে কত হয়? 49 প্লাস 81 করলে কত হচ্ছে? হচ্ছে 130। আবার 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে কত হয়? 64 প্লাস 16 করলে হচ্ছে 90, সরি সরি 80। এইবার 130 থেকে যদি 80 মাইনাস করি 50 পাচ্ছি। হ্যাঁ কি না? পরেরটাও দেখো একই রকম ভাবে হচ্ছে কিনা। তাহলে কি রকম যুক্তি? 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 25 প্লাস 36 মাইনাস 16 প্লাস 4, তাহলে 25 36 কত হয়? 61 মাইনাস 20, দেখো তো 41 পাচ্ছি। সেই একই লজিক ইউজ করব অ্যান্সার বের করার ক্ষেত্রে। যেখানে 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার, সেখান থেকে মাইনাস করব 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 100 প্লাস 121 মাইনাস কত? মাইনাস হচ্ছে 64 প্লাস 81। হ্যাঁ কিনা? চলো তাহলে কত হচ্ছে? 221 মাইনাস 5 আর 145, তাহলে কত হচ্ছে? 145 আর এদিকে তোমার 55 প্লাস 21, 76 অ্যান্সার। অ্যান্সার কত? অপশান ডি, 76। রেসপন্স করো। দেখো খুব সহজ বলবো না, পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন হঠাৎ করে সলভ করাটা সত্যিই কঠিন। সেই কারণে এটাই বলছি যে রিজনিং এর এই চ্যাপ্টারটা প্র্যাকটিস বেশি করা উচিত। আজকে রাত্রিবেলা বা কালকে সকালের মধ্যে রেকর্ডিং দেওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রায় 84টা কোশ্চেনের প্র্যাকটিস সেট দেবো। একটু ভালো করে খুব আমাকে করে দেখিয়ে নিও, বা যেগুলো পারবে না গ্রুপে ছবি তুলে তুলে পাঠাও, নিজেদের মধ্যে ডিসকাস করলে নিজের উত্তর কিন্তু পেয়ে যাবে। অঙ্কিতা যেমন আমাকে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করে করে পাঠিয়ে দাও, আমি মোটামুটি দেখে নিই। অনেকেই পাঠাও কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট করো কিনা আমি জানি না, করে নেওয়াটা কিন্তু প্রয়োজন রিজনিং এর ক্ষেত্রে। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। সেই একই রকম রো কলাম টাইপ কোশ্চেন। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো লুপ্ত সংখ্যা হচ্ছে এই জায়গাটায় ফাঁকা একটা ফাঁকা স্পেস আছে। কি হবে? কি যুক্তি? পারা যায় কিনা দেখো। খুব কঠিন এটা মনে হচ্ছে না, খুব কঠিন মনে হচ্ছে না।
একটু যাদের নাম্বার সম্বন্ধে আইডিয়া আছে মুখে মুখে হবে। প্রথমে 7 8 9 47, 12 10 8 112, 5 7 6 কত হবে? খুব তাড়াতাড়ি দেখো তো পারা যায় কিনা। করতেই হবে। ফরিদুলের অ্যান্সার পেয়েছি, বাকিরা ফরিদুলের অ্যান্সার পেয়েছি, বাকিরা চেষ্টা করবে। দেখো চেষ্টা করো, অবশ্যই পারবে। দেখো আর বাকির অ্যান্সার করো, আর বাকির অ্যান্সার করো, নিশ্চয়ই পারবে, পারা উচিত। আচ্ছা, অ্যান্সার অনেকের পেয়েছি, কোয়াইট ইমপ্রেসিভ। দেখে নাও, এখানে আমি ভালো করে দেখো, 7-এর সঙ্গে 8 গুণ করছি, কত হয়? 7-এর সঙ্গে 8 গুণ করে সেখান থেকে যদি 9কে মাইনাস করি 47 পাবো। এস অর নো? আমি কিছু লিখছি না, জাস্ট পাশাপাশি দেওয়া আছে সেইভাবে করার চেষ্টা করছি। 10-এর সঙ্গে 12 গুণ করলে 120, সেখান থেকে 8 মাইনাস করলে 112 হয়। একইভাবে 5-এর সঙ্গে 7 গুণ করলে 35, 35 থেকে 6 মাইনাস করলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 29। কোনো ডাউট থাকলে আমাকে বলো, কত তাড়াতাড়ি করে নেওয়া যাচ্ছে। এস অর নো? অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর সুন্দর। চলো স্ক্রিনশট নেবে, কোশ্চেন দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে নাও। পরের কোশ্চেন দেখে নাও তো। লুপ্ত সংখ্যা নির্ণয় করো খুব তাড়াতাড়ি। এখানে দেখো তো কিছু সমস্যা হচ্ছে কিনা, পারা উচিত। লুপ্ত সংখ্যা নির্ণয় করো, খুব কঠিন নয়, খুব কঠিন একেবারেই নয়, খুব কঠিন একেবারেই নয়। কোশ্চেন স্ক্রিনশট নাও বা টুকে নাও, অপশন না টুকলেও চলবে। আজকে 12টা কোশ্চেন করলে মোটামুটি এই চ্যাপ্টার কমপ্লিট। আচ্ছা, সমস্যা হচ্ছে, দেখে নাও। একটা জিনিস বুঝতে পারছো, তোমরা কলামগুলোকে এইভাবে দেখে নাও, এইটার সঙ্গে এইটার সম্পর্ক, এইটার সম্পর্ক, এই রিলেশনের রেসপেক্টে এটা অ্যান্সার করতে হবে। দেখো তো পারা যায় কিনা। ফরিদুলের অ্যান্সার পেয়েছি বটে। দেখো কি করছে, প্রথমটা ভাবো, 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করলে কত হয়? 25 প্লাস 49, 25 প্লাস 49 করলে কত হয়? 74। ওকে, এইবার থার্ডের কোন নাম্বার আছে? 2 আছে। সেই 74কে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো তো 37 পাওয়া যায় কিনা। হচ্ছে, সেই যুক্তি দেখে নিতে হবে পরেরটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। তাহলে 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ডিভাইড বাই কত করব? 4 করতে হবে, কেন 4 হচ্ছে থার্ড নাম্বার। তাহলে কত হচ্ছে? 100 প্লাস 64 ডিভাইড বাই 4, 164 বাই 4 মানে 4 1 4, হ্যাঁ 41। দেখো সেটাও কিন্তু মিলে যাচ্ছে। যদি মিলেই যাচ্ছে যখন, তাহলে পরেরটা কি হবে? 12 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার বাই 17। এই যুক্তি অ্যাপ্লাই করে সেটাই পাওয়া উচিত। তাহলে 12 স্কোয়ার 144 প্লাস 14 স্কোয়ার 196 ডিভাইড বাই 17। ক্যালকুলেশন বড় হতেই পারে, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে কত হচ্ছে? 0 4 3 340 বাই 17 ইজিক্যাল টু কত হচ্ছে? 20 হচ্ছে। 20 বলতে অপশন বি অ্যান্সার। টাফ কোশ্চেন, পরীক্ষার হলে পাড়ায় একটু ডিফিকাল্ট। মাত্র 4 জনের অ্যান্সার পেয়েছি, ফরিদুল, শাহরুখ, জয়শ্রী, বর্ষা। বাকিরা বলবে, বোঝা যাচ্ছে, রেসপন্স করতে হবে। সুচরিতা ক্লিয়ার হচ্ছে? জয়দেব, রজত, হ্যাঁ স্যার। শুভ বুঝতে পারছো? অঙ্কিতা, দীপঙ্কর, হ্যাঁ স্যার। প্রিয়াঙ্কা ক্লিয়ার হচ্ছে? দেখো এগুলো কিন্তু খুব ভালো টপিক, একটা প্রতিটা পরীক্ষায় পড়ে। হচ্ছে, দেখে নাও পরবর্তী প্রশ্ন। একটু বড় হয়তো লাগছে, কিন্তু এটাই কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। দেখে নাও, এই শূন্যস্থানটায় কোন নাম্বার বসবে? এই শূন্যস্থানটায় কোন নাম্বার বসবে? ভালো করে দেখো, এই শূন্যস্থানটায় কোন নাম্বার বসবে? হ্যাঁ, কেউ কিছু বলছো? স্যার হ্যাঁ, কেউ কিছু বললে বুঝতে পারলাম না, বলো।
ওকে, দেখো এই শূন্যস্থানটায় কোন নাম্বার বসবে, কঠিন কোশ্চেন মনে হতেই পারে, কিন্তু এই টাইপের কোশ্চেন পরীক্ষায় পড়ে, অবশ্যই পড়ে। দেখো পারা যায় কিনা, চেষ্টা করবে। দেখো খুব ভালো কোশ্চেন, দেখো পারবে। একটা কেউ আমাকে বলো, আমি লিখছি না, এই যে পরপর তিনটে সংখ্যাকে যোগ করলে কত হয়, এই পরপর তিনটে সংখ্যাকে যোগ করলে কত হয়, 30 30 হয়। 30 সেই 30কে যদি 5 দিয়ে ভাগ করি, এই 6টা পাবো। পরেরটা দেখে নাও একই রকম ভাবে হচ্ছে কিনা। 21, 11, 18 যোগ করলে কত হয় গো, প্রত্যেকটা প্লাস করলে কত, 50 50। 50কে 5 দিয়ে ভাগ করলে 10 পাবো। তাহলে লাস্টেরটা একবার চেক করে নাও, এইটা 31, 26, 33 পরস্পর যোগ করলে কত হয়, যোগ করলে কত হয়, 90 হয়। তাকে 5 দিয়ে ভাগ করলে 18 হচ্ছে, হ্যাঁ কিনা এটাও পাচ্ছি। তাহলে মাঝেরটার অ্যান্সার কি হবে, ভালো করে দেখো, ধরে নিতে হবে এই শূন্য স্থানের অঙ্কটা হচ্ছে এক্স। তাহলে 9 প্লাস 39 প্লাস এক্স, তাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে 12 পাই। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 39 9 48 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, 12 5 60, জাস্ট। 12 তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু 12 হচ্ছে। অ্যান্সার কত, অপশন এ 12। ক্লিয়ার হলো? এতক্ষণ যতগুলো কোশ্চেন করেছি তার মধ্যে টাফ কোশ্চেন, এই রকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে। ক্লিয়ার প্রত্যেকে? দীপঙ্কর ক্লিয়ার, হিরো ক্লিয়ার, প্রিয়াঙ্কা, সুচরিতা, স্যার হ্যাঁ বলো। স্যার হুম, বলো বর্ষা, কি সমস্যা বুঝতে না পেরেছো? না 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 স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্ক্রিনশট নাও, আমার কোশ্চেনটা করা হয়ে গেলে স্ক্রিনশট নাও, ঠিক আছে? চলো পরে কোশ্চেন দেখে নাও। পরে কোশ্চেন দেখো, একই ধরনের প্রশ্ন, একটু চেঞ্জ হয়েছে শুধুমাত্র। দেখো তো পারা যায় কিনা, দেখো চেষ্টা করো। যখন এই চারদিকের অঙ্কগুলো ছোট হবে এবং মাঝের অঙ্কটা বড় হবে, তার মানে নিশ্চয়ই বর্গ করা বা গুণের কোনো ব্যাপার আছে, ঠিক আছে? তো চেষ্টা করো দেখি পারা যায় কিনা। দেখো তো চেষ্টা করে পারা যায় কিনা। দেখো চারদিকের যে সংখ্যাগুলো আছে না, সেই সংখ্যাগুলোকে বর্গ করে কি একটু যোগ করা যাবে? তাহলে বর্গ করে যোগ করলে কত হয়, হ্যাঁ স্যার, যোগ করে 2 দিয়ে গুণ, ভেরি তারপরে গুড ভেরি গুড, পারফেক্ট পারফেক্ট। তাহলে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বলো প্রত্যেক কত হচ্ছে, 25 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, 54। 54। সেই 54টা পেলাম বটে, তাকে তো 108 করতে হলে 2 দিয়ে গুণ করলে 108 হবে, হ্যাঁ কি না? পরেরটা এই যুক্তি খাটছে কিনা দেখে নেওয়া প্রয়োজন। 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, একটু যোগফলটা বলো তো কত হচ্ছে। তাকে 2 দিয়ে গুণ করে আছে, যোগফলটা কত হচ্ছে, 36, 49, 64 আর হচ্ছে 81। 36 আর 64তে 100, 149, 149 আর 81তে কত হচ্ছে, 49 আর 81তে 130, তাহলে কত হচ্ছে 230। 230 গুণিত 2 হলে কত হয়, 460, মিলে যাচ্ছে। তাহলে সেই যুক্তিতে অ্যান্সার কত হবে, নিজেরাই করো। 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার গুণিত 2। 126। ওকে, তাই তাই কোনো অসুবিধা নেই। অ্যান্সার হচ্ছে 126 গুণিত 2, তাহলে কত, 252। 52। তাহলে অ্যান্সার কত, অপশন এ 252। কঠিন লাগতেই পারে, কঠিন কোশ্চেন, সত্যি কথা বলতে এগুলো হঠাৎ করে পারাটা ডিফিকাল্ট। অঙ্কিতা বোঝা গেছে, শুভ বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা? সুচরিতা ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ স্যার। অনিন্দিতা ক্লিয়ার? ভালো করে দেখো, অ্যান্সার কম পাচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। চলো চলো, শুভ বোঝা গেছে তো, রেসপন্স করে দিও। দেখে নাও পরের কোশ্চেন, আগে থেকে স্ক্রিনশট নিয়ে নিও। তুলনামূলক সহজ কোশ্চেন, তুলনামূলক সহজ কোশ্চেন, দেখো তো পারা যায় কিনা। তুলনামূলক সহজ কোশ্চেন, বলবো না যে প্রচুর সহজ, তুলনামূলক সহজ কোশ্চেন, এটা ইজিলি পারবে বলে আমার মনে হয়, এটা ইজিলি পারবে বলে আমার মনে হয়। দেখো একটা জিনিস লক্ষ্য করো, মাঝে রোয়ের যে সংখ্যাগুলো আছে এর একটা গুণাবলী আছে। কি গুণাবলী,
প্রত্যেকটা ওপরের স্যার সংখ্যাটার বর্গ, হ্যাঁ কি না? প্রতিটা ওপরের সংখ্যাটার বর্গ, তাই তো? দেখো ইচ্ছা করে মাঝের সংখ্যাটা দিয়েছে, মাঝের সংখ্যাটার সঙ্গে না তেমন কোনো ভূমিকা কিন্তু নেই। কেন নেই, কি ব্যাপার, ভালো করে দেখো। 12 স্কোয়ার হয় 144, 9 স্কোয়ার 81, 6 স্কোয়ার হচ্ছে 36। কোশ্চেনটা একটু কনফিউজিং কোশ্চেন। তুমি ধরো মাঝেরটা নেই, কেন মাঝেরটা কোনো ফ্যাক্টর কাজ করবে না দেখে নাও। প্রথমের সংখ্যাটার সঙ্গে কত গুণ করলে 24 হয়? বলো বলো বলো। স্যার 4 4 গুণ করলে হয়। 4 9 এর সঙ্গে কত গুণ করলে হয়? তারপর 7 7 গুণ তারপর করলে হয়। 10 তারপর 7 গুণ করলে হয়। তাহলে প্রথমে 6 এর সঙ্গে 4 গুণ করলে হয়, মানেটা কি? 6 এর থেকে 2 কম। 9 এর সঙ্গে 7 গুণ করলে হয় মানে কি? 9 এর সঙ্গে 2 কম। তাহলে এখানে কি হবে? 12 এর সঙ্গে 10 গুণ মানে কি? 120 2 গুণ মানে 10। 10 গুণ করলে কত হয়? 12 ইন্টু 10। অ্যান্সার হচ্ছে 120। অপশন এ অ্যান্সার। মাঝের এটার কিন্তু তেমন কোনো ভূমিকা নেই, মাঝের ওটার। ক্লিয়ার কথাটা? স্যার হ্যাঁ বলো। আমি করেছি 4 7, তার মানে 4 থেকে 3 বেড়েছে, আর 7 থেকে 3 বাড়বে 10, 12 10 120। হ্যাঁ স্যার আমিও ওভাবে করেছি 3 3 হ্যাঁ বাড়িয়ে। করতে পারো, করতে পারো, হ্যাঁ করতে পারো, অসুবিধা নেই, অসুবিধা নেই। হচ্ছে, চল চল চল, নেক্সট কোশ্চেন দেখে নাও। আবার একটা রো কলামের কোশ্চেন বলেইছিলাম আগের দিন, রো কলামের কোশ্চেনটা বেশি করে করাবো। দেখো পারা যায় কিনা। সহজ কোশ্চেন, খুব একটা কঠিন একেবারেই নয় এটা। এটা পারবে, এটা পারবে। চলো করো এটা, এটা পারবে, এটা শিওর পারবে। কয়েকজন অ্যান্সার করো, তারপর আমি করছি। কয়েকজন অ্যান্সার করো, তারপর আমি করছি। তাই তো অনেকের অ্যান্সার পেয়ে গেছি, অনেকের অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়েছি। ফরিদুল বলেছো, জয়দেব বলেছো, ফরিদুল বলেছো, জয়দেব বলেছো। দেখো এখানেই করি। 28কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি কত পাই গো? বলো কত পাই? 4 হয়। 4 সেই 4-এর সঙ্গে 4। 5 যোগ করলে 9 পাই, হ্যাঁ কি না? হুম 35কে হ্যাঁ স্যার 35কে যদি 5 দিয়ে ভাগ করা হয় কত পাই? 7 পাই। সেই 7-এর সঙ্গে 6 যোগ করলে 13 পাবো। রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। চলো, হ্যাঁ স্যার 16কে 4 দিয়ে ভাগ করলে 4 পাই। সেই 4-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 10 হবে। 10। অপশন এ অ্যান্সার। কোনো ডাউট থাকলে আমাকে বলো যে বুঝতে পারেনি বা কিছু অসুবিধা। স্যার আমি একটু অন্যরকম ভাবে করেছি। আচ্ছা বলো কিভাবে। স্যার আমি 7 নং 63 করেছি প্রথমটা, আর 5 সাথে 35 করেছি। 63 আর 35 বিয়োগ করলে 28 হয়ে যাচ্ছে। পরেরটাও সেরকম ভাবে। হতে পারে, একই ব্যাপার তো, একই ব্যাপার। আমি ভাগ করেছি, তুমি গুণ করেছো, একই ব্যাপার তো। তুমি যা সমাধানটাকে চেঞ্জ করেছো, হ্যাঁ কি না? একটা ইকুয়েশন যদি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একটা ইকুয়েশন যদি এক্স ভাজিত ওয়াই প্লাস এ ইজিক্যাল টু বি হয়, এটা বিভিন্ন রূপ দেওয়া যায়, হ্যাঁ কি না? যায় তো, যায় কি হ্যাঁ যায় না? স্যার, তা হ্যাঁ। সেটাই তুমি করেছো, কোনো অসুবিধা নেই। পারস্পরিক সম্পর্কটা দেখানোটাই মিসিং নাম্বারের কাজ। ওকে, পরের প্রশ্ন দেখে নাও। মিসিং নাম্বার এখানে আছে, কঠিন কোশ্চেন একেবারেই নয়। দেখো ওপরে বড় সংখ্যা মানে নিচ থেকে হয়ে হয়ে যাচ্ছে, ওপরে বড় সংখ্যা মানে নিচ থেকে হয়ে হয়ে যাচ্ছে। দেখো পারা যায় কিনা। নিচ থেকে হয়ে হয়ে যাচ্ছে। পারবে 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 পারবে। নিচ থেকে হয়ে হয়ে যাচ্ছেও বলতে পারো, বা এমনিও বলতে পারো। ফরিদুল আনসার পেয়েছি খুব তাড়াতাড়ি। দেখো পারা যায় কিনা, দেখো চেষ্টা করো। আচ্ছা, জয়দেবের আনসার পেয়েছি, হিরকের আনসার পেয়েছি। ইমপ্রেসিভ হিরক, পারফেক্ট, খুব সুন্দর, খুব ভালো। দেখে নাও আমরা কি বলতে পারি এটাকে। 96কে 6 দিয়ে ভাগ করো কত হবে? 16। সেই 16 থেকে 5 মাইনাস করো, 11 পাবো। 100কে ভাগ করো 4 দিয়ে 25, 25 থেকে 7 মাইনাস করো, 18 পাবো। তাহলে 65কে 5 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করলে 5 পাই। সেই 5 থেকে 4 গেলে 1 অ্যান্সার। এতটাই সহজ কোশ্চেন। এবার তোমাদের পারা উচিত, কিন্তু ধরতে পারা দরকার। ক্লিয়ার? আগেরটা যোগ ছিল, এটা ভাগ, এটা হচ্ছে বিয়োগ আছে, হ্যাঁ কি না?
চল 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 নেক্সট কোশ্চেন। দেখো মাঝে দেওয়া আছে, মাঝের গুলো একটু সমস্যা করে বটে, তবে এক্ষেত্রে এটা সহজ, এক্ষেত্রে কিন্তু এটা সহজ। দেখি কে করতে পারে। এক্ষেত্রে এটা সহজ হয়ে এসছে, দেখো হয়ে এসছে, একটু ঘোরানো কোশ্চেন। নাম্বার চেনার ক্ষমতা থাকলে এটা কিন্তু করতে পারবে। এটা লিখে রাখি, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বলবো না যে টাফ কোশ্চেন, ট্রিকি কোশ্চেন অবশ্যই। দেখো পারা যায় কিনা। এটা একটা কঠিন কোশ্চেন অবশ্যই, দেখো করে দিই, দেখে নাও। 4-এর সঙ্গে 108 গুণ করো, কত হয় গো? 4 গুণিত 108 কত হয় বলো? 432। এনি ডাউট? আবার আবার 12 গুণিত 36 করলে কত হয়? 12 গুণিত 36 করলে দেখো 432 হয়। তাহলে বুঝতে পারলে এখানে ট্রিক্সটা বা কিভাবে কাজ করছে। প্রথম ও চতুর্থ রোয়ের গুণফল ইজিক্যাল টু দ্বিতীয় ও তৃতীয় রোয়ের গুণফল। প্রথম ও চতুর্থ সংখ্যার গুণফল ইজিক্যাল টু দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা। পরেরটা একটু ভেরিফাই করে নেওয়া প্রয়োজন, দেখে নাও। 75 ইন্টু 6 ইজ ইকুয়াল টু কত হবে? 30 ইন্টু 150 হবে কি না? তাহলে ধরে নাও এই সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে কি বলতে পারি? 20x ইকুয়াল টু 5 ইন্টু 320, হ্যাঁ কি না? 20 দিয়ে কাটলে কত হয়? 20 দিয়ে কাটলে বলো 16 হয়। এক্স ইকুয়াল টু 16 5-এ কত হবে? 80 হবে। অ্যান্সার। রেসপন্স করো প্রত্যেকে। স্যার বলছি সবগুলো মানে প্রথম রোয়ে যেমন 3 4 12, 3 12 36, 36 3 108, মানে এইভাবে 3 গুণ হয়ে হয়ে যাচ্ছে। সেকেন্ড রোতে সেম 4 গুণ হয়ে যাচ্ছে, আর থার্ড রোতে 5 গুণ হয়ে হয়ে যাচ্ছে। দাঁড়াও, সেই হিসেবে আমি 80টা করি। আচ্ছা দেখে নি। 4 3 12, 12 3 36, ধরো 4 3 12, 12 3 36, 36 3 108। ওকে, মাঝের রোতে 5 4 20, 20 4 80, 80 4 120। আচ্ছা তারপরটা 6 5 30, 30 5, হ্যাঁ সুন্দর, পারফেক্ট, ভেরি সুন্দর, ভেরি গুড, হ্যাঁ একই তো। দারুণ দারুণ সুন্দর। তোমরা এটা দারুণ ব্যাপার, ঠিক। আমি এটা একদম হ্যাঁ একদমই কারেক্ট, সুন্দর। তোমরা আরো সিম্পলিফাই করেছো, আমি বরঞ্চ একটু কমপ্লিকেটেড করতে যাচ্ছিলাম, কিন্তু তোমরা অনেকটা সিম্পলিফাই ওয়েতে করেছো। এটা দারুণ হয়েছে, পারফেক্ট। ওকে চলো, তাহলে যে টপিকটা আমি করানোর চেষ্টা করলাম সেটা মোটামুটি কমপ্লিট করলাম। তোমাদের এরপরে আমি প্র্যাকটিস সেট প্রোভাইড করছি, তোমরা প্র্যাকটিস সেট ভালো করে দেখে নাও। এই টপিক থেকে প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেলে দেখবে আর কোনো কিছু ডাউট থাকবে না। যেটা প্র্যাকটিস সেট পারবে না তোমরা আমাকে নিশ্চিন্তে জানিও বা গ্রুপে জানিও। এই কোশ্চেনটা আমি একরকম ভাবে করলাম, তোমরা একরকম ভাবে করলে, তো সেই এতে কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা নোট করে রাখো যে শুধুমাত্র যে আমার যুক্তি করতে হবে তার মানে নেই, তোমার যুক্তি অনুযায়ী করলেই হবে। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।